হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, ঠিক শুনেছেন। 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় যেমন কথা দিয়েছিলেন সেরকমভাবে তিনি তার কাজকর্ম করে যাচ্ছেন। মানে শ্রদ্ধাতে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। অর্থাৎ উনি 5ই ডিসেম্বর বলেছিলেন যে এর সঙ্গে এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016-র সঙ্গে হিউজ জীবন জীবিকা যুক্ত আছে। তাই এটাকে আমি 12 তারিখ শুনবো। 12 তারিখ যখন মেনশানিং করা হয় তখন তিনি নিজেই বলেছিলেন যে আজকে সময়ের অভাবে এটা হচ্ছে না, তবে একটা সিরিয়াস ম্যাটার এবং এর পুরো প্যানেল বাতিল হবে নাকি সেপারেশন সম্ভব যোগ্য অযোগ্যদের, এই দুটো কেস কিন্তু শুধুমাত্র এই দুটো ব্যাপারই শুনানি করব আগামী 19শে ডিসেম্বর 2024, যখন মহামান্য আমাদের কল্যাণ ব্যানার্জি মহোদয় প্রশ্ন করলেন 65B নিয়ে। তিনি হয়তো চেয়েছিলেন যে 65B নিয়ে অনেক কিছু ব্যাপার হবে, সময় নষ্ট করা হবে, তাহলে হয়তো আরও একটা লেংদি হবে। তিনি হয়তো এটাকে চেয়েছিলেন, স্পেকুলেটেড, বা তেনার হয়তো কোনো আইনি মার পেঁচে এটা হয়তো এরকম একটা কথা বলেছিলেন। কিন্তু 51তম সঞ্জীব খান্না মহোদয়, অর্থাৎ 51তম সিজে সঞ্জীব খান্না মহোদয়, তিনি একেবারে পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বলেছেন না, কোনো 65 নিয়ে আলোচনা হবে না, কোনো লোকাস নিয়ে আলোচনা হবে না, কোনো লোকাস স্ট্যান্ডি নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র দুটো ব্যাপার নিয়ে আলোচনা হবে, যে পুরো প্যানেলটা বাতিল হবে নাকি যারা পেছন থেকে ঢুকেছে যোগ্য অযোগ্যতে মানে সেপারেশন সম্ভব কি না সেই ব্যাপারে আলোচনা হবে। অর্থাৎ এবং আমরা দেখলাম যা তিনি কথা দিয়েছেন সে কথা রাখলেন। কেন রাখলেন না, এইমাত্র সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই আগামী 19শে ডিসেম্বর 2024 এই মামলার কজ লিস্ট 1 রাখা হয়েছে। অর্থাৎ মানে একেবারে 1 নম্বরে 19শে ডিসেম্বর 2024 এই এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলার শুনানি হতে যাচ্ছে। তিনি বলেছিলেন যে 10:30টার সময় একটা আলোচনা করবেন, এবং যাই কথা তাই তিনি রেখেছেন 1 নম্বর, অর্থাৎ 1 নম্বরে রেখেছেন। মানে এই মামলাটি 19শে ডিসেম্বর হিয়ারিং হবেই, এবং সেই দিন অত্যন্ত আমরা প্রায় আশা করতে পারি যে এর একটা পূর্ণতা প্রাপ্তি হবে, এবং এই এসএসসি 2016 যারা যোগ্য তারা আনন্দের হাসি হাসবে, যারা অযোগ্য তারা কাঁকড়ের মতো চাল থেকে বেরিয়ে যাবে। কারণ 1 নম্বরে আছে মানে একটা শুনানি হবে, এটা আমরা একেবারে মানে নিশ্চিত করে বলতে পারি। তো ফ্রেন্ডস, এই ছিল এই মুহূর্তের আপডেট। আমি আগামীকাল বা আগামী পরশুর দিকে আরও একটি ভিডিও করব সম্পূর্ণ তার কেস স্ট্যাটাস এবং আরও কিছু প্রসিডিংস, লিগ্যাল প্রসিডিংস, কী ব্যাপার কী বৃত্তান্ত, তার আরও কিছু জেনে বুঝে আমি ভিডিও করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।